আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ শুক্রবার 28 তারিখ জুন মাস 2024 সাল। তো কার কার বাসার বিড়াল তার সাথে মালিকের সাথে এরকম করে, আর কেন করে এরকম ঘেঁষাঘেঁষি করে, পায়ের সামনে যে মাথা ঘষে, তো জানাবেন। ওরা কি এটাকে আপন মনে করে নাকি? হয়তো বা। লাড্ডুর বয়স 5 মাস। সে কিভাবে তার ছোট ছোট ভাই বোনদের সাথে খেলা করে, ওই দৃশ্যটা আজকে আপনাদের দেখাবো। 1 মাসের বাচ্চা, তারাও কি সুন্দর খেলা করতে পারে। 1 মাসের বাচ্চা যে খেলা করতে পারে সেটা আমার ধারণায় ছিল না। লাড্ডু আমাকে ধরে শুয়ে থাকে। তো লাড্ডুর প্রতি আমার একটা সফট কর্নার আছে। সে অনেকটা তুষির মতো, আমার যে তুষিটা মারা গেছে সেই তুষির মতো। লাড্ডুর কাজকর্ম সব কিছুই ভালো, কিন্তু তার পটি ট্রেনটা এখনও করাইতে পারছি না। সে আনাচে কানাচে কালকে একদম বিছানার মধ্যে করে ফেলছে। তো যারা বিড়াল পালন করেন তাদের অবশ্যই এই জিনিসগুলা সহ্য করতে হয়। আর যারা সহ্য করতে না পারে তারা কিন্তু বিড়াল দীর্ঘদিন পালতে পারে না, ত্যক্ত হয়ে রাস্তায় ফেলে দেয়। তো আমার বিড়ালদের আপনারা পছন্দ করেন, এই জন্য ধন্যবাদ। আর আমার কিছু হাদিস কোরআনের কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান সৃষ্টিকর্তার নিকটও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ শুক্রবার, সূরা কাহফ পড়ার দিন। সবার কি মনে আছে? ধন্যবাদ, সাথে থাকবেন। ও আরেকটা কথা, আমার বাসা ঘর বাড়ি তেমন একটা উন্নত পরিবেশ না। আপনারা দেখতেই পারছেন আমি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের। আমার অ্যাবিলিটি এরকম নাই, কিন্তু আমি ইচ্ছা করলে ফ্ল্যাট বাসায় ভাড়া থাকতে পারি, আমার বাসাটা ভাড়া দিয়ে। কিন্তু আমি যাচ্ছি না। আমার কাছে মনে হয় আপাতত আমি এই পরিবেশেই থাকি। আরও 2-1 বছর থাকার পরে আমি একটু ভালো পরিবেশে যাওয়ার চেষ্টা করব। আপাতত আমি এভাবেই আছি, এভাবেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ঘরটাও কিন্তু ছোট ছিল। এমনও হাদিসে পেয়েছি যে নামাজ যখন পড়তেন তখন ওনার আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার পায়ে চিমটি কাটতেন, তারপরে পাটা সরায় ফেললে তিনি সিজদায় যেতেন, তারপরে আবার তিনি নামাজে দাঁড়াতেন। তো এতটাই ছোট ঘর ছিল যে 2 জন মানুষের থাকাটা অনেক মুশকিল হইতো। আর আমরা এখন চাকচিক্যর পরিবেশে থাকি। ভিডিওতে চাকচিক্য প্রমাণ করার জন্য আমরা ফ্ল্যাট বাসায় থাকতে চাই। আসলে কি, মনুষ্যত্বটাই আসল, আর আমলনামাটাই সাথে যাবে। ধন্যবাদ।